কিন্তু ও দরজা খুলছে লাগাইছে, লোক বলছে দেশ সেবে, আমার আর ঘুম হচ্ছে না। 200 বার দরজা খোলা হয়েছে, ঘুম হবে? হ্যাঁ। তা এ তো নসিব, সেই মাগরিব থেকে এই পর্যন্ত জেগে আছি, ঘুম হয়নি। তাহলে আমি শেষকালে উঠবো, বিছানা দিয়েছে তাও ঘুম হলো না। তো পৃথিবীকে শেষ করবে যে ফেরেশতাটা, ওর নাম হচ্ছে ইসরাফিল। ও কি অবস্থায় আছে? ও শুয়ে আছে, মশারি টেঙে দিয়েছে আর ফ্যান ঘুরছে, এখন নাক ডাকাইছে খুব জোর, কাঁড়া কাঁড়া করে। যখন উঠাবে আধ ঘন্টা আগে, যে উঠো জি, কালকে তোমাকে দুনিয়া ভাঙতে হবে। জি না, তফসিরের মধ্যে আছে ইসরাফিল হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়েছে, আর গোড়ালিটা এরকম উঁচা করে তার উপরে পাছাটা রেখেছে, আর যে সুরটা সে ফুঁকবে ওই সুরকে হাতে ধরে আছে, আর চোখে সে পাতা মারছে না। আমরা চোখে পাতা মারি, কিন্তু ইসরাফিল মারে না, সে আল্লাহর চোখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ যখনই বলবে রে ইসরাফিল এখনই তুমি পৃথিবীকে ধ্বংস করে দাও, তো পৃথিবী ধ্বংস করবে। অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। না ঘর কা না ঘর কা। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো আমার ক্ষমতা শোনো। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবলাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহর ফেরেশতা কতগুলো আছে? আল্লাহর শক্তিটা এখন জমার খাতায় রেখে দিই, ও বলে সারা রাতে শেষ করা যাবে না। আল্লাহর ফেরেশতা কতগুলো আছে? 12,000, 72,000। দেখেন, ও হিসাব করে গুনে রেখেছে। যাও, ভাগ্য ভালো, এটা তো শিখলাম। জি, মানুষের দুনিয়া করতে করতে 5 জায়গায় জ্ঞান পাই, বলছে ফেরেশতা আছে 72,000, মানে আর একটাও বেশি লয় কম লয় ভাবছি। জি, বিশ্বনবী বলছেন, আমি মেরাজের রাত্রিতে যাচ্ছিলাম, যেতে যেতে বাইতুল মামুরে 2 রাকাত নামাজ আমাকে পড়ানো হলো। আর ওই বাইতুল মামুরটা কত বড়, কত চওড়া, কতটা লম্বা। বিশ্বনবী বলছেন একসঙ্গে 70,000 ফেরেশতা নামাজ পড়ে, আর তারা 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে চলে যায়। কেউ বলছে দিনে একবার জামাত হয়, কোন কোন মুফাসসির বলছেন না, একটা জামাত শুরু হলো, 2 রাকাত নামাজ পড়বে, সালাম ফিরবে, বেরিয়ে চলে যাবে। আবার একদল ফেরেশতা ঢুকে যাবে, তারা আবার জামাত করবে, বেরিয়ে চলে যাবে। আর একদল রেডি হয়ে আছে, ঢুকে যাবে, তারা বেরিয়ে চলে যাবে। যেদিন থেকে ফেরেশতা আল্লাহ বানিয়েছে সেদিন থেকে বাইতুল মামুরে নামাজ চলছে, মাত্র 2 রাকাত করে নামাজ। যে ফেরেশতাটা একবার 2 রাকাত নামাজ পড়ে নেবে, কিয়ামতের আগে আর দ্বিতীয় চান্সে পাবে না। তাহলে কটা হলো? বলছি 3,500 হলো। চারিদিকে অঙ্কর মাস্টার বসে রয়েছে গো। 72,000। সে আগেকার যুগে পুঁথি পড়তো না, মুন্সিরা লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3, 20, 4। তাহলে হিসাবই মিলে না। তা কত ফেরেশতা? একটা ফেরেশতার ক্ষমতা কত? একটা ফেরেশতার ক্ষমতা 2 লাইন। এই স্টেজটাকে তুলতে পারবে? খুব পারবে। আল্লাহর একটা মাস্তান আছে, ওর নাম আজরাইল। দিন রাত মার্ডার করছে, কোনো পুলিশ ধরে না ওকে। জি, একজনের বাপকে মেরে দিয়েছে, দৌড়ছে থানা। এসপি আছে, সেদিন আবার থানাতে এসপি কে বলছে স্যার কেস লেখেন। বলে কি হলো? বলে আমার আব্বা এখনই মার্ডার হয়ে গেল। ইন্নালিল্লাহ। বলো তোর আব্বার নাম কি? নাম কটা সময় মার্ডার হলো? বলে 8:20 মার্ডার হলো। কে মেরেছে? বলে আজরাইল। এসপি কলম ছেড়ে দিয়েছে। কার নামে বলছিস রে? তোকে হুঁশ আছে? সালা ওর নামে কেস লিখতে গিয়ে ওই ফের আমার ঘাড়ে বসবে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, ওর নামে কোনো কেস নেই। জীবনে শুনেছেন যে হাজি সাহেব মরেছিল, যে থানার বড়বাবু আজরাইলকে 3 ঘন্টা থানায় রেখেছিল, কেন মারলি? এমন মাস্তান আল্লাহর ছাড়া আছে, দিন রাত অপারেশন চালিয়ে যাচ্ছে, কারো কিছু করার নেই। বিশ্বের কোনো ক্ষমতা আমেরিকা পর্যন্ত আটকাতে পারছে না।
আর মাস্তানের দরকার আছে। আল্লাহ বলছে আর একটা আছে। সে কি অবস্থায় আছে জানো? সে বিছানায় শুয়ে নেই। কমিটির লোক, আপনাদের জালসা কমিটি আমাকে স্পেশাল একটা রুম দিল। কেন? যে শেষ রাতে দিবে। আমি বললাম যে আমি অসুস্থ মানুষ, বিছানা ভালো দিয়েছে, ফ্যান দিয়েছে। এরা মনে মনে করছে তাহলে নূর মোহাম্মদ খুব ঘুমাইছে। ও দরজা খুলছে লাগাইছে লোক, যে দেশ সেবে। আমার আর ঘুম হচ্ছে না। 200 বার দরজা খোলা হয়েছে, ঘুম হবে? তা এ তো নসিব। সেই মাগরিব থেকে এই পর্যন্ত জেগে আছে, ঘুম হয়নি। তাহলে আমি শেষকালে উঠবো, বিছানা দিয়েছে তাও ঘুম হলো না। তো পৃথিবীকে শেষ করবে যে ফেরেশতাটা, ওর নাম হচ্ছে ইসরাফিল। ও কি অবস্থায় আছে? ও শুয়ে আছে, মশারি টেঙে দিয়েছে আর ফ্যান ঘুরছে। এখন নাক ডাকাইছে খুব জোর, কাঁড়া কাঁড়া করে। যখন উঠাবে আধ ঘন্টা আগে, যে উঠো জি, কালকে তোমাকে দুনিয়া ভাঙতে হবে। জি না, তফসিরের মধ্যে আছে ইসরাফিল হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়েছে আর গোড়ালিটা এরকম উঁচা করে তার উপরে পাছাটা রেখেছে। আর যে সুরটা সে ফুঁকবে ওই সুরকে হাতে ধরে আছে। আর চোখে সে পাতা মারছে না। আমরা চোখে পাতা মারি, কিন্তু ইসরাফিল মারে না। সে আল্লাহর চোখের দিকে তাকিয়ে আছে। আল্লাহ যখনই বলবে রে ইসরাফিল এখনই তুমি পৃথিবীকে ধ্বংস করে দাও, তো পৃথিবী ধ্বংস করবে। অনফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল কবার সুর ফুঁকবে? দুইবার। কয়বার? দুইবার। একবার সুর ফুঁকবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী, গাছপালা, জমি জায়গা, পাহাড় পর্বত, বাড়ি ঘর, হসপিটাল, হোটেল, বড় বড় লজ, খুব বুর্জ খলিফা, 400 তলা 500 তলা, কেউ থাকবে না। কেমন হয়ে যাবে? জিরো 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 জিরো, একটা প্রাণী থাকবে না। গোটা পৃথিবীটা শূন্য, না গাছপালা, অক্সিজেন, সব মাটি চাপা। কতদিন থাকবে? 40 বছর। কতদিন থাকবে? 40 বছর। সূরা জুমারের তাফসীর বলছি, কোনো গল্প শোনাচ্ছি না। 40 বছর থাকবে। দিয়ে তারপরে আবার আল্লাহ বলবে ইসরাফিলকে, দ্বিতীয় সুরটা ফুঁকো। সুম্মা নুফিকা ফীহি উখরা। দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন পঙ্গপালের মতো সব উঠবে। প্রথমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, কারকুল বাকিওয়ালা উঠবে। এরপরে বিশ্ব জুড়ে সবাই উঠতে থাকবে। কিয়ামতের দিন সব উঠবে। উঠার পরে দেখবে দুইটা জিনিস নাই। দুইটা জিনিস নাই। এক হচ্ছে আলো নাই, সূর্য তো শেষ, চাঁদ শেষ, তারা শেষ, জোনাকি পোকা শেষ, ব্যাটারি শেষ, বিদ্যুৎ কল্প শেষ, জেনারেটর নাই। তাহলে প্রথম কি থাকবে? অন্ধকার, আলো নাই। আর দ্বিতীয় দেখবে প্রেম নাই। এখন যদি কারো গালে থাপ্পড় মারি, তোর ভাই এসে বলবে মাল্লিকানা দুই, কিন্তু তখন কেউ কারো লাই, নাফসি 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 নাফসি, কেউ নাই। নেই তো নেই, কেউ নেই। إن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون.
بسم الله الرحمن الرحيم ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرى يعني الموت هذه اللذات وقال النبي صلى الله عليه وسلم أكثرهم للموت ذكرى সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ আজকে সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি প্রশংসার দাবিদার, তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন। তিনি হায়াত মওতের মালিক, তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। সেই মহান মুনিমের দেওয়া একটি ছোট্ট লাফজে দ্বারাই আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু পাঠবেন নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে বাবিলার গর্ভে মক্কা নগরী বাবিলাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের মসজিদ কেন্দ্রিক আয়োজিত জলসা, আপনাদের সম্মুখে আলোচনা করব মওত সম্পর্কে। তার আগে কয়েকটি কথা। চায়ের দোকান, ওই চাওয়ালা, কি খবর? জি ভরেনি রে? এত বড় বাজার ফেরে খেলে ঢুকছিস না রে? আপনারা একটু সামনে চলে আসুন, খালি চেয়ার গুলো একটু সামনে চলে আসুন, একটু উঠেন কষ্ট করে। হলো মাইক কোথায় গেল? একবারে কি এগুলো সব দিয়ে চলেছে। একটু সামনে চলে আসেন, চেপে চেপে বসে। যারা পিছনে আছেন একটু আল্লাহর রাস্তায় সামনে চলে আসেন। আপনাদের সম্মুখে আজকে মওত সম্পর্কে আলোচনা করব। মওত এমন একটা সাবজেক্ট, ভালো করে শুনেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা করা দরকার, মওতকে নিয়ে ভাবা দরকার, দুনিয়ার মহব্বত ভালোবাসা ত্যাগ করা দরকার। কেন? কখন যে কার দরজায় মালাকুল মওত চলে আসে এটা মাথায় রাখতে হবে। দুই, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মওত এমন একটা ওষুধ, এটা যদি মানুষ স্মরণ রাখে দুনিয়ার যতগুলো লোভ লালসা অহংকার এগুলো সব ধ্বংস হয়ে যায়। ভালো করে কথাগুলো মাথায় রাখে। তারপরে দেখেন ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন যে মওত এমন একটা ওষুধ, মওত নামক সাবজেক্টটা যদি মানুষের ভিতরে থাকে তাহলে তাকে পাপ থেকে দূরে রাখবে, তার নাম হচ্ছে মওত। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি আরেকটা কথা বলেছেন, মানুষ যখন মওতকে ভুলে যায়, মানুষ যখন মওতকে ভুলে যায় তখন তারা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। যেমন
এই আজকে এত সুন্দর জালসা মসজিদ কেন্দ্রিক আয়োজিত সভা, এখানে আলেম ওলামা কোরআন হাদিস থেকে আলোচনা করছে, আর বাজারে বেহায়া যুবক নারী পুরুষ অবাধ ভাবে ঘোরাফেরা করছে, কারণ এরা মওত এদের মাথায় কাজ করে না। মওত এমন একটা সাবজেক্ট, হাসান বাসারি রাহিমাহুল্লাহ একটা কথা, হাসান বাসারি সাহাবী, আল্লাহর নবীকে যারা দেখেছেন ঈমান এনেছেন তাদেরকে সাহাবী বলা হয়, আর সাহাবীদেরকে যারা দেখেছেন ঈমান এনেছেন তাদেরকে তাবেঈ বলা হয়। তো হাসান বাসারি একজন বিখ্যাত তাবেঈ, তো তিনি একটা কথা বলছেন, মওতকে আমরা ভুলে যাই, কিন্তু মওত প্রত্যেকদিন মওত এবং কবর ডাকতে থাকে। তোমরা আমাকে বলে ভুলে যাও, দুনিয়া প্রেম প্রীতি ভালোবাসা লোভ লালসায় তোমরা পড়ে আছো, কিন্তু আমি মওত তোমাদের কাছে চলে আসছি, এর নাম হচ্ছে মওত। এবার দেখেন, মওত এমন একটা সাবজেক্ট, পৃথিবীর বুকে যতগুলো ধর্মের মানুষ আছে, পৃথিবীর বুকে যতগুলো জাতি আছে, সকলেই বিশ্বাস করে না মরতে হবে। মুসলিমরা বিশ্বাস করে যে মরতে হবে, হ্যাঁ, ইহুদি খ্রিস্টান নাসারা সবাই বিশ্বাসী যে মতভেদ নাই, মরতে হবে, এটা সবাই বিশ্বাস। কিন্তু এক জায়গাতে মতভেদ আছে, এক জায়গাতে মতানক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাফের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। কাফেরদের ধারণা, যখন আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আমাদের হাড়গুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমার রব আল্লাহ আবার কি আমাদেরকে পুনরুজ্জীবিত করবে, আমাদের কি আবার জীবিত করা হবে, আবার কি আমাদেরকে তোলা হবে। এটা কাদের ধারণা? না তো কাফেরদের ধারণা। এরা কখনো বিশ্বাস করে না যে আমাদেরকে আবার যেন তোলা হবে, উঠতে হবে, এটা কাফেরদের ধারণা। কিন্তু পৃথিবীর বুকে যতগুলো জাতি আছে রে, পৃথিবীর বুকে যতগুলো ধর্মের লোক আছে, সবাই বিশ্বাস করে মরতে হবে। মরার ব্যাপারে কারো যেন মতানক্য নাই, মরার ব্যাপারে যেন কারো যেন মতভেদ নাই। মতভেদ আছে কোথায়? মরার পর আবার আমাদেরকে তোলা হবে কি হবে না। তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে। যারা ঈমানদার, এরা সব সময় এদের বিশ্বাস থাকবে যে মরার পর আমাদের উঠতে হবে। আর যারা এই ধারণা করবে, খারাপ মন্তব্য করবে যে আমাদেরকে আর উঠা হবে না, এটা কাফেরদের চরিত্র। এবার দেখেন, এটা কথা আপনাকে বলি, মুসলমান অপর মুসলমানের কয়টা হক আপনারা কে বলতে পারবেন? যারা সামনে আছেন পারবেন? যারা না, মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, হাকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। এক মুসলমান অপর মুসলমান 6টা হক, তার ভিতরে একটা হলো ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, জানাজায় অংশগ্রহণ করা। আচ্ছা আপনারা বলেন, জানাজায় অংশগ্রহণ করা এটা ফরজে আইন না ফরজে কিফায়া? কে বলতে পারবে? বলতে পারবেন? ফরজে কিফায়া। আরেকটা প্রশ্ন করি,